নো ওয়ে আউটে জন সিনা ভার্সেস র্যান্ডি অর্টনের মধ্যে একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচ কিছুক্ষণ চলার পরে র্যান্ডি অর্টন বুঝে যায় যে এই ম্যাচটা সে হেরে যাবে, তাই তখনই সে রেফরিকে একটা থাপ্পড় মেরে বসে, যার কারণে ডিসকোয়ালিফিকেশনের কারণে জন সিনা তো উইন করে যায়, কিন্তু র্যান্ডি অর্টনই স্টিল চ্যাম্পিয়ন থাকে। অন্যদিকে ট্রিপল এস এলিমিনেশন চেম্বার উইন করে, যার কারণে রেসলমেনিয়াতে জন সিনা ভার্সেস র্যান্ডি অর্টন ভার্সেস ট্রিপল এস এর মধ্যে একটা ট্রিপল থ্রেট চ্যাম্পিয়নশিপ ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচের মধ্যে জন সিনা ট্রিপল এসকে একটা এ হিট করতে যায়, কিন্তু ট্রিপল এস সেটাকে কাউন্টার করে একটা পেডিগ্রি হিট করে পিন করতে যায়। ঠিক তখনই র্যান্ডি অর্টন ট্রিপল এসকে একটা পানকেক হিট করে এবং কি সে পিনফল করে এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। এরপর ব্যাকলেজে এলিমিনেশন ফ্যাটেল 4 হয়ে ম্যাচ শুরু হয়ে যায়, কিন্তু ওই ম্যাচটার মধ্যে লাস্টে সবাইকে এলিমিনেট করে ট্রিপল এস এই ম্যাচটার মধ্যে উইন করে যায় এবং সে হয়ে যায় নতুন চ্যাম্পিয়ন। এইবারও যখন জন সিনা টাইটেল উইন করতে পারে না, এটা দেখে সবাই মনে করে যে জন সিনা সুপার সিনা রান শেষ হয়ে গেছে, যে জন সিনা কিনা 380 দিন চ্যাম্পিয়ন থাকার পরও তাকে কেউই হারাতে পারেনি, আর সেই জন সিনা এখন কোনো টাইটেল উইন করতে পারছিল না। তারপর জন সিনার রাইভালরি শুরু হয়ে যায় জেবিএল এর সাথে। সো গাইস, জন সিনার যাত্রা কিন্তু এখানেই শেষ নয়, অবশ্যই পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।